আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক আনিসুর রহমান এবং একই সঙ্গে আমাদের সঙ্গে আছেন ওয়াশিংটন ডিসি থেকে সমাজকর্ম গবেষক নয়ন বাঙালি এবং আমার পাশে আছেন দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মেহেদী হাসান পলাশ। আপনাদের তিনজনকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। এবং অধ্যাপক আনিসুর রহমান, ছোট করে আপনার একটা মন্তব্য আমি একটু জানতে চাই। দুটো বিষয়, আমি দ্বিতীয় বিষয়টা একটু আগে বলি, সেটা হচ্ছে নেতানিয়াহু যখন মঞ্চে উঠলেন আপনি দেখলেন রীতিমতো কূটনীতিকরা চলে গিয়ে সামনের অংশ ফাঁকা হয়ে গেল, মানে 1 ডজনেরও বেশি আসলে আবাসিক প্রতিনিধিরা সেখান থেকে চলে গেলেন। পাশাপাশি প্রথম ইস্যু সেটা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটা স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র তৈরি করা জরুরি। নেতানিয়াহুর ঘটনায় কি বার্তা পেলাম এবং প্রধান উপদেষ্টা যে কথাটা বললেন সেটা আসলে কতটা সম্ভব বৈশ্বিক প্রেক্ষাপটে? আপনাকে ধন্যবাদ। আজকে নেতানিয়াহুর বিরুদ্ধে বিশ্ব নেতারা যে ধরনের রিঅ্যাকশন বা প্রতিক্রিয়া দেখিয়েছে, এটি হলো একটি গণহত্যাকারীর বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ। এবং এই প্রতিবাদটা কিন্তু হয়েছে মূলত ইউরোপীয় এবং আমেরিকান যে রাষ্ট্রগুলো আছে যেগুলোতে আপনার রেসপন্সিবল ডেমোক্রেসি এবং পাবলিক অপিনিয়নকে যে সমস্ত দেশের সরকাররা ওন করে, সেই সমস্ত সরকারদের একটা পাবলিক অপিনিয়নের রিফ্লেকশন হয়েছে। বিকজ অফ ইউরোপ, আমেরিকা এবং অন্যান্য রাষ্ট্রগুলোর মধ্যে, পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলোর মধ্যে কিন্তু আপনার ফিলিস্তিনের গাজার যে গণহত্যা, এই গণহত্যার বিরুদ্ধে এক ধরনের জনমত কিন্তু তৈরি হয়েছে। সুতরাং জনমতের একটা রিফ্লেকশন আমরা ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্মে দেখতে পেরেছি যে এই সমস্ত রাষ্ট্রগুলোর নেতারা ওয়াকআউট করেছে। এই নেতানিয়াহুর ভাষণ তারা শুনতে চায় না, বিকজ অফ নেতানিয়াহু হচ্ছে বর্তমান শতকের শ্রেষ্ঠ একজন গণহত্যাকারী। এখানে কোনো যুদ্ধ হচ্ছে না, এখানে একটা গণহত্যা হচ্ছে। সুতরাং নেতানিয়াহুকে এই ধরনের ইন্টারন্যাশনাল লিডাররা আপনার হলো যে পরিত্যাগ করা মানে হচ্ছে নেতানিয়াহু সামনের দিনগুলোতে বিচারের সম্মুখীন হবে এবং এটা বিষয়টা স্পষ্ট। কারণ হলো গণহত্যা করে আপনার হলো যে পার পাওয়া যায় না। যেমন ধরেন, আপনাদের নিশ্চয়ই জানেন যে বলকান অঞ্চলে বলকান বুচার ছিলেন, উনি হচ্ছেন স্লোবোদান মিলোসেভিচকে কিন্তু ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল থেকে কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়েছিল, তার বিরুদ্ধে বিচার হয়েছে। সুতরাং এখন হলো যে নেতানিয়াহুর এই ব্যাপারটাতে ওইদিকে যাবে যে বিশ্ব নেতারা যেহেতু তাকে পদত্যাগ করেছে, মানে আপনার রিপালস করেছে, সুতরাং এই বিষয়গুলো কিন্তু ইন্টারন্যাশনাল বিভিন্ন অ্যাক্টর হিসেবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র স্বীকৃতির বিষয়গুলো সামনে আরো বেশি পরিমাণে স্পষ্ট হবে। অনেক ধন্যবাদ। আমি এখানে নয়ন বাঙালি আপনার কাছে যদি ছোট করে জানতে চাই, নেতানিয়াহু আমার ধারণা তিনি নিজে হয়তো মানসিকভাবে প্রস্তুতি নিয়েই মঞ্চে উঠেছিলেন যে তিনি দাঁড়াবেন আর সামনে থেকে সবাই সরে যাবে। কি বার্তাটা আসলে পেলেন তিনি, কি বার্তা আসলে দিল বিশ্ববাসী তাকে? নেতানিয়াহুকে যে বিশ্ববাসীর আমি আনিসুর রহমান, আমি প্রশ্নটা নয়ন বাঙালিকে করেছিলাম। জি 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 ধন্যবাদ। আসলে এবার তো আপনি লক্ষ্য রাখবেন যে এবার আমাদের যে এই ৮০তম অধিবেশনের যে থিমটা ছিল সেটা হচ্ছে বেটার টুগেদার, 80 years and more for peace, development and human rights। তার মানে এখানে যদি আপনি আমাদের থিমটাই দেখেন, সেই থিমটাই বলে দিচ্ছে এবং এই জাতিসংঘের বার্তা এবং তার বক্তব্যের সাথে সাথে ওয়াকআউট করা সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে মানুষ শান্তি প্রতিষ্ঠার জন্য এবং ইসরায়েলের এই যে পদক্ষেপগুলো যেগুলো মানুষ প্রত্যাখ্যান করেছে এবং ইসরায়েলের বক্তব্য প্রত্যাখ্যান করেছে, যেখানে আমাদের প্রধান উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছেন যে গাজার কথা স্পষ্ট বলেছেন এবং পাশাপাশি বলেছেন যে জাতিসংঘের যে স্বাধীন যে তদন্ত কমিশনটা রয়েছে সে স্বাধীন তদন্ত কমিশনের সাথে সম্পূর্ণভাবে একমত বাংলাদেশ। সেই সাথে আবার পূর্ব জেরুজালেমের কথাও স্পষ্ট করেছেন যে যেহেতু তাকে রাজধানী করা, পাশাপাশি একটা দ্বিরাষ্ট্রভিত্তিক ব্যবস্থার কথাও কিন্তু উনি ইঙ্গিত দিয়েছেন। মানে আমাদের বক্তব্য খুবই স্পষ্ট, প্রধান উপদেষ্টার বক্তব্যের পাশাপাশি বাংলাদেশের বক্তব্যই তার রিফ্লেকশন। এবং আমি বিশ্বাস করি যে আমরা যে এই যে দ্বিরাষ্ট্রভিত্তিক ব্যবস্থার কথা বলেছে, হ্যাঁ আপনি এখন বলতে পারেন সেটার বাস্তবতা কি, যে প্রশ্নটি আপনি ওনাকে প্রথমেই করেছিলেন যে তার বাস্তবতা এই বিশ্বের সাথে কতটুকু মানে সেটি আমলে নিচ্ছে।